জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আলোচনার মূল বিষয়, বিশেষ করে আমাদের 12টা রাশি রয়েছে। এই 12টা রাশির মধ্যে সবচাইতে প্রিয় এই 7 রাশির মানুষ হনুমানজির। কেননা এই 7 রাশির মানুষ হনুমানজি কৃপা করে থাকে সবসময়ের জন্য। এই সম্পূর্ণ কৃপা নিতে গেলে তাহলে আপনার কিছু ক্রিয়াকর্ম আছে, সেইগুলো আপনি যদি পালন করতে পারেন তাহলে আপনাদের জীবনে বা রাশিতে কখনোই কোনো সময় বিপদ আসবে না। আর যদিও এসে যায়, একমাত্র রক্ষা করবে হনুমানজি এবং মঙ্গল, তার পাশাপাশি গ্রহরাজ শনিদেব রয়েছে। অর্থাৎ শুধুমাত্র মঙ্গলবার দিনকে যদি আপনি এই নিয়মটা করতে পারেন। এই 7 রাশির প্রথম রাশির মানুষ মেষ রাশি। আপনি যদি মেষ রাশির মানুষ হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গলবার দিনকে আপনি হনুমানজির মন্দিরে গিয়ে পুজো অর্চনা করুন। হনুমানজির কৃপা পেতে গেলে আপনার এই নিয়মটি অতি অবশ্যই করার প্রয়োজন রয়েছে এবং হনুমানজি আপনাকে শুভ ফলগুলোর প্রদান করবে। 2 নম্বর ভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হয়ে থাকেন তাহলে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গলবার দিনকে আপনি হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করুন এবং মনে রাখতে হবে, সিঁদুর অতি অবশ্যই হনুমানজির চরণে সিঁদুর স্পর্শ করাবেন এবং সিঁদুর দিয়ে পুজো করতে হয়। এই হনুমানজির কৃপা আপনি আপনার দুর্ভাগ্যকে নাশ করে সৌভাগ্যের অধিকারী হতে পারেন। আর তাছাড়া বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহটি অশুভ অবস্থায় রয়েছে, সেই মঙ্গল গ্রহ কিন্তু অতি অবশ্যই আপনাকে শুভ ফলগুলো প্রদান করবে। দেখুন বন্ধুরা, মঙ্গল গ্রহ এমন একটি গ্রহ, যদি কারো অশুভ ফল প্রদান করে থাকে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, দুরারোগ্য ব্যাধি, বড় অপারেশন, রক্তপাত, একমাত্র মঙ্গলের অশুভ ফলগুলো এই ধরনের দিয়ে থাকে। তাই শুধুমাত্র মঙ্গলবার দিনকে হনুমানজির পুজো করতে পারলে আপনি মঙ্গল গ্রহর অশুভ ফল থেকে মুক্তি পেতে পারেন এবং শনি গ্রহ আপনাকে শুভ ফল প্রদান করবে। কেননা শনির সাথে এবং হনুমানজির সাথে কিন্তু মৃত্যুতার সম্পর্ক রয়েছে, আমি সেটাও বলবো। তবে আরেকটি কথা বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। 3 নম্বর ভাগ্যশালী রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শনি। অতি অবশ্যই আপনি শনিদেবের কৃপা পেতে হনুমানজির পুজো অর্চনা করুন মঙ্গলবার দিনকে। 4 নম্বর ভাগ্যশালী রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শনি। অতি অবশ্যই শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং প্রতি মঙ্গলবারে হনুমানজির মন্দিরে গিয়ে আপনি পুজো অর্চনা করুন এবং নিরামিষ আহার গ্রহণ করবেন। যখন পুজো করবেন আপনাকে উপোস থাকতে হবে। পুজো করে আসার পরে আপনি আহার গ্রহণ করতে পারেন, কিন্তু নিরামিষ আহার। 5 নম্বর ভাগ্যশালী রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির মানুষ থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ রবি। তাই বন্ধুরা, রবি যদি আপনাকে অশুভ ফল প্রদান করে থাকে, অতি অবশ্যই আপনি প্রতি মঙ্গলবারে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করুন। আপনার প্রার্থনা, আপনার মনের ইচ্ছা, আপনার চাহিদা, আপনার আশা আপনি হনুমানজিকে জানান। কারণ হনুমানজিকে বলা হয় সংকট মোচন। যে কোনো সমস্যার থেকে মুক্তি একমাত্র হনুমানজি দিতে পারে। 6 নম্বর ভাগ্যশালী রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন, আপনি অতি অবশ্যই প্রতি মঙ্গলবারে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করবেন। 7 নম্বর ভাগ্যশালী রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির মানুষ হয়ে থাকেন, আপনি অতি অবশ্যই
প্রতি মঙ্গলবারে হনুমানজির পুজো অর্চনা করুন এবং হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির বীজ মন্ত্র জপ করুন। দেখবেন আপনি 3 সপ্তাহের মধ্যে আপনি প্রমাণ পেয়ে যাবেন। অর্থাৎ এই 7টি রাশির মানুষ একত্রে বলছি, আপনাদের দুর্ভাগ্য কেটে সৌভাগ্যর অধিকারী হতে পারেন। কেননা দেখুন, বিশেষ করে এই মঙ্গলবার দিনকে যদি আপনি শুধুমাত্র এই ছোট্ট নিয়ম করতে পারেন, তাহলে যাদের বিশেষ করে মঙ্গলের দশা অন্তর্দশা রয়েছে সেইখান থেকে আপনি মুক্তি পেতে পারেন। তাছাড়াও কিন্তু এই মুহূর্তে যাদের শনির 7.5 চলছে, শনি ঢাইয়া চলছে, কিংবা শনির দশা অন্তর্দশা চলছে, তারাও কিন্তু অতি অবশ্যই এই মঙ্গলবার দিনকে আপনি হনুমানজির পুজো অর্চনা করুন। এইবার কেন হনুমানজির পুজো করলে শনিদেব বা মঙ্গল আপনাকে শুভ ফল প্রদান করবে? এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। দেখুন, কোনো এক সময় হনুমানজিকে শনিদেব বলেছিল, তুমি কি বর চাও আমার কাছে। সেই গল্পটা কিন্তু একটু আলাদা, আমি গল্পটা বললাম না, কারণ গল্পটা অনেক বড়। তখন হনুমানজি বলেছিল যে আমার ভক্তদের তুমি কখনোই তোমার অগ্নি দৃষ্টি প্রদান করবা না এবং অশুভ ফল কখনো প্রদান করবা না। তখন কিন্তু গ্রহরাজ হনুমানজিকে কথা দিয়েছিল যে তোমার ভক্তদের আমি কখনোই আমার অগ্নি দৃষ্টি বা অশুভ ফল প্রদান করব না। তাই বন্ধুরা, বিশেষ করে যাদের শনির 7.5 চলছে, তারা কিন্তু হাতে নাতে প্রমাণ পেয়ে যাবে। আর তাছাড়াও দেখুন, আপনার যদি জন্ম কুণ্ডলিতে শনিদেবের দোষযুক্ত থাকে, তাহলেও কিন্তু আপনি হনুমানজির পুজো অর্চনা করলে আপনি এই শনিদেবের অশুভ ফল থেকে মুক্তি পেতে পারেন। তাছাড়াও যাদের ছোটোখাটো বিষয় নিয়েও মাঝে মাঝে রক্তপাত হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মঙ্গল গ্রহটি অশুভ অবস্থায় রয়েছে। যাদের জন্ম কুণ্ডলী রয়েছে, দেখবেন যদি আপনার মঙ্গল গ্রহ দোষযুক্ত থাকে, তো এই ধরনের অশুভ ফলগুলো কিন্তু বেশিরভাগ আপনার পেয়ে থাকেন। মঙ্গল গ্রহ পুরুষ গ্রহ, তেজি গ্রহ, শক্তিশালী গ্রহ। মঙ্গল গ্রহ যদি আপনাকে অশুভ ফল প্রদান করে, বড় ধরনের দুর্ঘটনার মধ্যে আপনাকে ফেলতে পারে, আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে, এবং কি অস্ত্রোপচার আপনার কয়েকবার হতে পারে, বড় ধরনের অপারেশন হতে পারে, এবং আপনার দুরারোগ্য ব্যাধি হতে পারে। তাই বন্ধুরা, শুধুমাত্র মঙ্গলবার দিনকে আপনি এই নিয়মগুলো করুন, আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাছাড়াও কিন্তু আপনি আপনার জীবনে আপনি লক্ষ্য পূরণ করতে পারেন, যে কোনো অবস্থার থেকে আপনি মুক্তি পেতে পারেন। তাহলে বন্ধুরা, বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।